ঢাকার ব্যস্ত নগরীর জীবনের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে কয়েক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়। উত্তরার দিয়াবাড়ি। পানির উপর ভাসতে থাকা নৌকা, চারপাশের সবুজ আর খোলা আকাশ, সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। কিন্তু এই দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে যায় বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস জহির রায়হানের হাজার বছর ধরে। হাজার বছর ধরে শুধু একটি গল্প নয়, এটি বাংলার প্রান্তিক মানুষের দীর্ঘদিনের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। যে মানুষগুলো প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে, অভাবের সঙ্গে লড়াই করে সংসার চালায়, আর প্রজন্মের পর প্রজন্ম একই বাস্তবতার মধ্য দিয়ে জীবন পার করে। আজ আমরা হয়তো শহরের আধুনিক জীবনে বাস করছি, চারপাশে উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, প্রযুক্তি আর অসংখ্য সুযোগ। তবুও মানুষের জীবনের কিছু গল্প বদলায় না। এই নৌকাটাকে দেখুন, পানির উপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার কোনো তাড়া নেই। মনে হয় সময়ের স্রোতের সঙ্গে মানুষও ঠিক এভাবেই চলে যায়। কখনো শান্ত পানির মতো জীবন সহজ হয়, আবার কখনো ঢেউয়ের মতো কঠিন বাস্তবতা এসে সামনে দাঁড়ায়। হাজার বছর ধরে আমাদের সেই মানুষগুলোর কথা মনে করিয়ে দেয়। হাজার মানুষের জীবনের হয়তো ইতিহাসের পাতায় খুব বেশি জায়গা পায়নি, কিন্তু তাদের ঘাম, কষ্ট আর সংগ্রামে তৈরি হয় এই বাংলার দীর্ঘ ইতিহাস। জহির রায়হান দেখিয়েছেন, সময় বদলালেও মানুষের কিছু মৌলিক অনুভূতি একই থেকে যায়। ভালোবাসা আছে, অভিমান আছে, স্বপ্ন আছে, আবার আছে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। দিয়াবাড়ির এই নৌকার দৃশ্য হয়তো খুব সাধারণ, কিন্তু একটু গভীর ভাবে দেখলে এই পানির ঢেউয়ের মধ্যে আমরা জীবনের গল্প দেখতে পাই। একটি নৌকা যেমন স্রোতের সঙ্গে এগিয়ে চলে, মানুষও তেমনি সময়ের স্রোতে ভেসে চলে, কখনো নিজের ইচ্ছায়, কখনো পরিস্থিতির চাপে। হাজার বছর পেরিয়ে গেলেও মানুষের গল্প শেষ হয়নি। শুধু বদলে গেছে চারপাশটা, গ্রামের কাঁচা রাস্তা, জায়গায় এসেছে শহরের পিচ ঢালা পথ, নৌকার পাশে এসেছে আধুনিক শহর, কিন্তু মানুষের স্বপ্ন, কষ্ট আর বেঁচে থাকার আকাঙ্ক্ষা, সেগুলো আজ একই রকম। হয়তো এই কারণেই হাজার বছর ধরে আজও আমাদের ভাবায়। আর দিয়াবাড়ির এই পানিতে ভাসমান নৌকার দিকে তাকিয়ে মনে হয় সময় চলে যায়, দৃশ্য বদলে যায়, কিন্তু মানুষের গল্প থেকে যায়। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান।